গুড মর্নিং সবাইকে। প্রত্যেকে কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর বেশ একটা সকাল সকাল মানে উঠে গেছি আজকে অনেক সকালবেলা। আর এই যে নিউ ছাতা তো আমিও বেরিয়ে গেলাম, বাড়ি যাচ্ছি, ওই বাড়ি যাচ্ছি। আর খুব বিধ্বস্ত লাগছে আমাকে, বিকজ সারা রাত ঘুমায়নি, মানে জেগেই ছিলাম, ঘুমটা সেভাবে হচ্ছে না কালকে তার আগের দিনও ওরকমই অবস্থা ছিল। আর চলো তাহলে বাজার যাচ্ছি, বাজারকে বাড়ি যাব, তারপর দেখাবো সারাদিন। ব্রেকফাস্ট কেলগস, আম, দুধ, চিয়া সিড। আমি দুধটা খাই না, দইটাই বেশি খাই, বাট আজকে ইচ্ছে হলো খাবার। তোমরা কী কী ব্রেকফাস্ট করলে অবশ্যই আমাকে জানিও। চিয়া সিড খাওয়া খুবই ভালো, তো এর অনেক বেশি গুণাগুণ আছে। সবাই প্রত্যেক দিন আমি ওভারনাইট ভিজিয়ে রাখি, বা অনেক সময় 2 ঘন্টা ভিজিয়ে রেখেও খাই। তোমরা ওভারনাইট ভিজিয়ে রেখেও খেতে পারো, যে কোনোভাবে। সকাল সকালে বাজার থেকে পমফ্রেট মাছ নিয়ে চলে এসেছি। বেশি বড় সাইজের পমফ্রেট আমার একদম ভালো লাগে না, কালকেই তোমাদেরকে বলেছিলাম। আজকে রেসিপিটা দেখিয়ে দিচ্ছি, ভাবলাম দেখিয়ে দিই। তো পমফ্রেটটা ভালো করে ধুয়ে মাঝখান দিয়ে একটুখানি চিড়ে নিতে হবে, যাতে মশলাগুলো ভালো করে ঢোকে। দেন তার মধ্যে লেবুর রস বা ভিনেগারও তোমরা দিতে পারো, দিয়ে নুন দিয়ে ভালো করে মাখিয়ে কিন্তু রেখে দিতে হবে জলটা ঝরানোর জন্য। আমি হলুদও দিয়ে দিয়েছিলাম একেবারে। ভালো করে মাখিয়ে এবার রেখে দিতে হবে। দেন তারপরে আস্তে আস্তে সব জিনিস মানে ইনগ্রিডিয়েন্টস যা যা লাগবে সেগুলো কিন্তু কেটে নিতে হবে। অবশ্যই জলটা কিন্তু ঝরিয়ে নিও একটা ঝুড়ির মধ্যে রেখে। আমিও ঝুড়ির মধ্যে রেখে কিন্তু জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর আস্তে আস্তে সমস্ত ইনগ্রিডিয়েন্টস যা যা লাগবে সেগুলো কেটে নিতে হবে। তো আমি কী করেছিলাম, তেলটা এখানে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। আলু অলরেডি ভাজা হয়ে গেছে। এবার দেখো আমি পেঁয়াজ আর ধনেপাতা কেটে নিয়েছি। এর মধ্যে বেশি কিছু লাগে না, শুধু পেঁয়াজ, টমেটো আর ধনেপাতা। দেন মাছগুলো একে একে ভাজা হয়ে গেছে, অলরেডি ভাজা কমপ্লিট। দেন কড়াইয়ের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা হালকা হালকা গোলাপি গোলাপি ভাজা হয়ে আসার পর টমেটোটা দেবে। আমার কাছে টাইম ছিল না, তাই টমেটোটা আমি দিয়ে দিয়েছিলাম। একটু নাড়াচাড়া করার পরেই তেলটা কিন্তু এখানে একটু বেশি লাগার, আমি বলবো যে সর্ষের তেলটাই ইউজ করো। একান্ত কেউ যদি সর্ষের তেল না খেতে চাও তাহলে সে সাদা তেল দিয়ে করতে পারো। এবার টমেটোটা দিয়ে দিয়েছি। ভালো করে এটা নাড়াচাড়া করার পরে অবশ্যই কিন্তু এর মধ্যে একটু নুন দিতে হবে, টমেটোটা যাতে একটু মজে যায় তাড়াতাড়ি। তোমরা পারলে পেস্টও ব্যবহার করতে পারো। আমার একটু গোটা গোটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি গোটাটা ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করে দেখো, এরপরে এর মধ্যে স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, যেটুকুনি যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী। আমি যেহেতু ঝাল ঝাল খেতে ভালোবাসি তাই একটু বেশি করে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। কাশ্মীরি রেড চিলি পাউডার, ঝাল লঙ্কার গুঁড়ো, ব্যাস এই দুটোই হচ্ছে এর মধ্যে লাগবে, এর বেশি আর কিচ্ছু লাগে না। এরপরে ভালো করে নাড়াচাড়া হয়ে যাওয়ার পর জল দিয়ে দিয়েছিলাম। দেখো একদম তেল কিন্তু ছেড়ে এসছে। যত কষাবে তত জিনিসটা খেতে ভালো লাগবে, যে কোনো মশলাই যত কষাবে তত বেশি টেস্ট হবে। ভালো করে নাড়াচাড়া করার পর দেখবে আস্তে আস্তে কিন্তু পেঁয়াজ আর টমেটো দুটোই একসাথে একাত্রিত হয়ে গেছে, মানে হচ্ছে একদম মিক্সড হয়ে গেছে, যেহেতু আমি পেস্ট দিইনি। তারপর জল দিয়ে দিয়েছিলাম, দেন মাছ দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পরে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম। এই হচ্ছে আমার পমফ্রেট মাছ রেডি। গরম গরম ভাতে সার্ভ করো। আমার অলরেডি লাঞ্চ ডান। দারুণ হয়েছে পমফ্রেট মাছটা। এখন একটু আমার কাজ আছে, সেটা করবো। আজকে উঠেই যাচ্ছে। তারপর বিকেলে তোমাদের সাথে একটা ভালো রেসিপি শেয়ার করবো, শর্টসে দেবো, অবশ্যই দেখো কিন্তু, যেটা সবার খুব ফেভারিট। বিকেলবেলা উঠে গেছি, এখন রাত্রে করবো হচ্ছে আজকে ছোলার ডাল আর লুচি, যেটা আমাদের প্রত্যেকের খেতে ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ঘটিরা বেশি খেতে ভালোবাসে, নো ডাউট। আরে না না প্লিজ, সবাই একদম যারা ঘটি আছে তারা কিন্তু আমাকে মারতে এসো না প্লিজ, আমি মজা করছিলাম জাস্ট, একদমই না। আমি নিজে খাঁটি বাঙাল, কিন্তু আমি ছোলার ডাল খেতে খুব ভালোবাসি। এখন একটু নিজের গ্রিন টিটা করে নিলাম, তো গ্রিন টিটা ঢাকা দিয়ে রেখেছি ফুটিয়ে, জাস্ট কিছুক্ষণ পরে আমি নামিয়ে খেয়ে নেবো। আর এখন ছোলার ডালটা সেদ্ধ করে নিচ্ছি, চলো তবে। এই যে ছোলার ডাল অলরেডি সিটি দিতে বসিয়ে দিয়েছি, ঝটপট করে ছোলার ডালটা রান্না করে নিচ্ছি। তোমাদেরকে রেসিপিটা অবশ্যই শেয়ার করবো, শর্টসে কিন্তু দেখতে একদম খেতে ভীষণ ভালো লাগে, বেশ মিষ্টি মিষ্টি। আর তার মধ্যে বাদাম, মানে বাদাম বলছি, নারকেল পড়লে তো জাস্ট ওয়াও। কিশমিশ, কাজু বাদাম সব কিছু দিয়ে জাস্ট অসাধারণ। তার সাথে ফুলকো ফুলকো লুচি, আর অবভিয়াসলি ময়দার লুচি। তো তোমাদের কানে কানে ভালো লাগে ছোলার ডাল খেতে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। আর কীরকম করে সবার বাড়িতে রান্না হয় সেটাও আমাকে জানিও। আমার বেশি ঝোল ঝোলটা ভালো লাগে না, একটু মাখা মাখা খেতে ভালোবাসি। তো তোমাদের সাথে শর্টসে ভিডিও দেবো, সেটা অবশ্যই দেখবে। লাইক কমেন্ট করতে কিন্তু একদম। গ্রিন টি কিন্তু একদম রেডি।
এই গ্রিন টিটা অসাধারণ খেতে আর খুব ভালো লাগে বেশ। চলো তাহলে ঝটপট করে ছোলা ডালটা হয়ে যায়। রাত্রে একটু ছোলার ডাল খাবো, তাই ছোলার ডালটা ধুয়ে কিন্তু প্রেশার কুকারে অলরেডি আমি বসিয়ে দিয়েছি। শর্টসের ভিডিওটা দেবো অবশ্যই, তবে রেসিপিটা কিন্তু সব কিছু দিয়ে দিয়েছি। একটু তেলটা গরম হলে শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন ফোড়ন দিলে তারপর কিন্তু তার মধ্যে একটু আদা গ্রেট করেও দিতে পারো বা বেটেও দিতে পারো, একটু কাঁচা লঙ্কা আর একটু টমেটো দিয়ে দেবে। ভালো করে কষে আসার পরে কিন্তু সব রকম মশলা দিয়ে দেবে, মানে একটু জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, হালকা ঝাল যেরকম খাও, আর হচ্ছে হলুদ গুঁড়ো, নুন। চিনিটা এখন আমি দেবো না, জল দেবো তখন। হা হা, অসাধারণ। অলরেডি ছোলার ডাল বসিয়ে ফেলেছি আর প্রিপারেশন চলছে। তোমাদের সাথে শর্টসের ভিডিওটা দেবো, যেরকম কথা ছিল ঠিক সেরকমই। তো অবশ্যই তোমরা বানিও আর আমাকেও জানিও যে এর মধ্যে আর কি দিলে বেশি ভালো হতো। আজকে যেহেতু আমার কাছে দুটো ইনগ্রিডিয়েন্টস ছিল না, দুটো তিনটে, তো আমি এগুলো অ্যাড করতে পারিনি, যেরকম নারকেল আর কিশমিশ কাজু ওটা দিতে পারিনি, বাট বাকি সব কিছু দিয়েছি। তো অলরেডি হয়ে গেছে। এরপর লুচি করব না পরোটা করব সেটা ভাবনা চিন্তা চলছে। তো বাকিটাও তোমাদের সাথে শেয়ার করছি রাত্রের ডিনারটা। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট। গরম গরম লুচি আর ছোলার ডাল, অপূর্ব একটা কম্বিনেশন। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম। প্রত্যেকে খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার ভিডিও দেখতে থাকবে, শর্টসে দেখো রেসিপিটা। আজকে ছোলার ডাল লুচি, অবশ্যই সেটা দেখো। পমফ্রেট মাছের রেসিপিটাও আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো ভিডিওটা দেখলে হবে না, শুধু লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতে হবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা প্রার্থনা আগে থেকে। ঠিক আছে, চলো তাহলে গুড নাইট। কালকে আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে, নতুন কিছু নিয়ে। বাই।